কেশরকুঞ্জ। কেশরকুঞ্জ, তাহলে চল চল আর বিলম্ব করি কেন? কারণ কুঞ্জপুরি কিন্তু সাজাতে হবে। তাই কি করেছে, সমস্ত সখীগণকে সঙ্গে কেশরকুঞ্জ মনে গিয়ে নানাবিধ পুষ্প দিয়ে সুন্দর করে করে যে বড় সাজিয়েছে। এই যেমন এখানে সুন্দর করে কুঞ্জটি সাজানো হয়েছে, কত সুন্দর করে নানাবিধ পুষ্প দিয়ে সুন্দর করে করে যে বড় সাজিয়েছে। ঠিক এমনি ভাবে রাধারানী তার প্রিয় সখীগণ সঙ্গে কেশরকুঞ্জ মনে মনে নানাবিধ পুষ্প দিয়ে সুন্দর করে করে যে বড় সাজিয়েছে। এই বলে বলে করেছে না, সমস্ত সখীগণ সঙ্গে কুঞ্জ বড় সাজিয়ে গোবিন্দ আসবে বলে চিন্তা গোবিন্দের চিন্তায় মগ্ন হয়েছে। আর এই ঘরে প্রাণ গোবিন্দ আমার মায়ের মায়ের সাথে সেবা নিয়ে কথা বেরিয়ে পড়েছে। তবে হ্যাঁ, প্রাণ গোবিন্দের এই বংশের ধ্বনি আর একজন শুনেছিলেন, তিনি বলেন গোবিন্দের আর এক ভক্ত অর্থাৎ রাধারানীর আর এক বউ, যার নাম হল চক্রাবলী। সেই চক্রাবলী গোবিন্দের বংশের ধ্বনি শ্রবণ করে তার প্রিয় সখী পদ্মাবতীকে বলছে, পদ্মা শোন, আমার বন্ধুরা ঠিক ওই পথ ধরে যাবে, জানিস? তুই এক কাজ কর, ওই পথের ধারে গিয়ে বস। যখন আমার বন্ধু যাবে তার হাতে না ধরে চরণে তোকে জড়াই ধরে তুই আমার নিয়ে আসিস। এই বলে কি করেছে, পদ্মাবতী পথের ধারে গিয়ে বসেছে। আর এখানে প্রাণ গোবিন্দ আমার ধীরে 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 চলে যায়। গোবিন্দ যত পথে হাঁটছে তত যেন তার চরণের নখখানি রুনু ঝুনু রুনু ঝুনু হয়ে জোরে জোরে বাসছে। চরণের নখখানি যখনই রুনু ঝুনু রুনু ঝুনু হয়ে বাসছে, নখটাকে তাড়াতাড়ি করে খুলে নিয়ে নখটাকে মুখ মাঝে জড়িয়ে ধরে বলছে, এইভাবে বাসিস কেন? তুই যদি এইভাবে বাসটা থাকিস সঙ্গে কেমন করে রাধার কাছে যাই বল? তাই বলে তুই এইভাবে বাসিস। কিন্তু মাগো, নকুল তার মনকে বলেছে, ওরে মন, আমি গোবিন্দের চরণে থাকি বটে, কোনোদিনও আমার অহংকার ছিল না, কিন্তু আজকে আমি আমার গোবিন্দের বক্ষ মাঝে থেকেছি, তাই সেই অহংকারে আজকে আমি বাসে আরাধ করলাম। ওই নকুলকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিয়ে পথে চলেছে। আর এই দিকে পদ্মাবতী পথের ধারে বসে আছে। পদ্মাবতী পেছনের দিক থেকে হাতটা ধরে বলে উঠল, বধূ, কে আমার হাতটা ধরছে? আমার হাতটা ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও বলছে। কে ধরলে? কে ধরে আমার হাত ধরলে? আজকে আমার ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি ঠিক কালকে আসবো। পদ্মাবতী বলে, বধূ এটা কেমন হলো? বলে, ঠাকুর ঘরে গিয়ে কলা তো আমি খাই না, তা তোমায় বললাম না কোথায় যেতে হবে না হবে, তুমি যখন বুঝতে পেরেছো বধূ, তবে আজ তোমায় ছেড়ে দেব। তোমায় তো কোনোদিনও একলা পাই না, তুমি হয় দাদা বলরামের সঙ্গে চলে যাও, না হয় সখীগণের সঙ্গে চলে যাও, কিন্তু তোমায় বলে কোনোদিন আমি তোমায় একলা পাই না। অবধূ, আজ যখন তোমায় একলা পেয়েছি, আজ তোমায় ছেড়ে দেবো না। এই বলে কি করেছি না, বধূর হাতটাকে শক্ত করে ধরে বলছে, বধূ শোনো শোনো, চলো বধূ চলো, আমাদের সখী তোমার জন্য প্রতিদিন কুঞ্জে সাজিয়ে বসে থাকে, কিন্তু তুমি তো কোনোদিন আমাদের সখীর কুঞ্জে যাও না। বলো না বধূ, আমাদের সখী কি কোনো অপরাধ করেছে? তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকে, সেবা সাজিয়ে বসে থাকে, তবুও তুমি কোনোদিন আমাদের সখীর কুঞ্জে যাও না। ও বধূ, তাই আজ যখন তোমায় একলা পেয়েছি, আজ তোমায় আমি ছেড়ে দেবো না, আজ তোমায় আমাদের সখীর কুঞ্জে তোমায় নিয়ে যাব। এই বলে কি করেছে, বধূর হাতটা ধরেছে, ধরে বলছে, বধূ বধূ চলো, বধূ আমাদের সখীর কুঞ্জে চলো চলো। এই বলে বধূর হাতটা ধরেছি। অবধূ বলি, একলা পেয়েছি তোমায় একা স্বামী, একলা পেয়েছি তোমায় নিধনে, একলা পেয়েছি তোমায়
একা প্রাণে একা পেয়েছি তোমায় জীবনে একলা পেয়েছি তোমায় একা প্রাণে একলা পেয়েছি তোমায় জীবনে একলা পেয়েছি তোমায় একা প্রাণে একা পেয়েছি তোমায় জীবনে আজ ছেড়ে জীবন আজ ছেড়ে জীবন আজ ছেড়ে জীবন একলা পেয়েছি তোমায় একা প্রাণে একলা পেয়েছি তোমায় জীবনে একলা পেয়েছি তোমায় একা প্রাণে একা পেয়েছি তোমায় জীবনে একলা পেয়েছি তোমায় একা প্রাণে একলা পেয়েছি তোমায় জীবনে এই বলে বধুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে চন্দ্রাবলী পর্যন্ত। ওমা আর চন্দ্রাবলী আপন বধূ আসতে দেখে চন্দ্রাবলী চিৎকার করে বলে বলে বধূ বধূ তুমি এসেছো বধূ তুমি আমার কুঞ্জে এসেছো বধূ এসো বধূ এসো তুমি আমার কুঞ্জে এসো বধূ। গোবিন্দ আবার বলছে চন্দ্রাবলী শোনো না তুমি আজকে আমার ছেড়ে দাও আমি তোমায় কথা দিচ্ছি আমি ঠিক কালকে প্রভাতে তোমার কুঞ্জে আসবো আমি তোমায় কথা দিচ্ছি আমি ঠিক কালকে তোমার কুঞ্জে প্রভাতকালে চলে আসবো। বললেন শোনো না বধূ অমূল্য রত্ন পেয়ে কি কেউ কোনোদিনও ছেড়ে দেয় বুঝি অবধূ তোমায় তো কত ভাগ্য করে আজ পেয়েছি তুমি আমার কুঞ্জের সামনে দিয়ে প্রতিদিন চলিতাম কিন্তু আমার কুঞ্জে তুমি কোনোদিনও আসো না অবধূ আজ যখন তোমায় একলা পেয়েছি আজ যখন আমার কুঞ্জে তোমায় পেয়েছি আজ তো তোমায় ছেড়ে দেবো না বধূ। এই বলে চন্দ্রাবলী কি করছে না গোবিন্দ চরণে লুটিয়ে পড়েছে গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে হে গোবিন্দ হে গোবিন্দ তোমার ওই চরণের জন্য বড় অভিলাষী তোমার ওই চরণে অভিলাষী আমায় দয়া করো বধুয়া বধূ তুমি আমার ছেড়ে দিও না বধূ
এই চন্দ্রাবলী গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে যেই না কাঁদছে, ভগবান ওকে চোখের জলে বাধা বলে যাবে। অন্তর্যামী ভগবান আমার, যিনি দুটি জিনিস সহ্য করতে পারে না। কি? একটি হলো অহংকারের অহংকার, আর একটি হলো ভক্তের নয়নের জল। ভগবান যে দুটো জিনিস সহ্য করতে পারে না, এটা প্রমাণ বহু দিয়েছে। যেমন ধরুন দুর্যোধন, যিনি অহংকারী ছিলেন, মনে মনে ভাবলেন যে ভগবানের জন্য অনেক কিছু সেবার আয়োজন করেছি, ভগবানকে নিমন্ত্রণ করে আসি। তো দুর্যোধন ভগবানকে দুর্যোধনের বাড়ি আসার জন্য নিমন্ত্রণ করেছিলেন, নিমন্ত্রণ করে এসেছিলেন, কিন্তু ভগবান বলেছিলেন বেশ ঠিক আছে যাও। এদিকে দুর্যোধন বাড়ি ফিরে এসে মনে মনে ভাবছে যে ভগবানকে এইরকম খাবার কেউ কোনোদিন খাওয়ায় না। আমি যে খাবারের আয়োজন করেছি, এই রকম খাবার ভগবানকে আজ পর্যন্ত কেউ খাওয়ায়নি, আজ একটু তৃপ্তি করে খাবো। এই যে দুর্যোধন মনে মনে অহংকার করেছিলেন, ভগবান সেই জন্য দুর্যোধনের বাড়িতে এসেছিল, কিন্তু এতটুকু কোনো সেবা আয়োজন সেবা গ্রহণ করেনি। আর ওইদিকে বিদুরের স্ত্রী তালপাতার কুঠিরে বসে বসে ভগবানের জন্য কেঁদেছিল। ভগবান কি করলো না, সেই বিদুরের বাড়িতে গিয়ে বিদুরের স্ত্রীর হাতে শুকনো একটু কলার ছোপা সেবা করেছিল। কলার শ্বাসটি মাটিতে ফেলে দিয়েছে, এমন তার ভক্তি, এমন তার ভাব। ভক্তির দ্বারা দেখুন ভগবানকে কেমন করে সেবা দিচ্ছে। কলার যে শ্বাস ছিল, সেই মেন অংশটুকু নিচে ফেলে দিয়েছে, আর কলার যে খোসাটা সেইটা নিয়ে ভগবানকে সেবা দিচ্ছে। ভগবান কিন্তু সেটাও করে আনন্দের সেবা করেছে। ভক্তের ভক্তি দেখে, প্রেম দেখে ভগবান সে কলার খোসাটাকে কলা মনে করে তিনি সেবা করেছেন। তাহলে দেখুন সেই ভক্তদের ভগবান অন্তর্যামী শ্রী গোবিন্দ সাথে কথা নয়। এমনিতে সাহেব নিয়ে খুবই প্রবলেম চলছে, সাহেবের সাথে কথা বলে কীর্তন দেওয়া যাবে না, তাই ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, একটি হলো অহংকারের অহংকার, আর একটি হলো ভক্তের নয়নের জল। চন্দ্রাবলী আজকে নয়নের জল দিয়ে ভগবানের চরণখানি জড়িয়ে ধরে কেঁদেছিল বলে সেই নয়নের জলে প্রাণ গোবিন্দ বাধা পড়ে যাবে। প্রাণ গোবিন্দ বলে বলল, শোনো চন্দ্রাবলী, তোমার গঞ্জে আজ আমি সারা মিশে জাগরণ করবে। যেই বলেছে সারা মিশে জাগরণ করবে, চন্দ্রাবলী মনের আনন্দ বলছে, বধূ অবধূ, তোমায় তো প্রতিদিন রাধারানী সাজিয়ে দেয়, তোমায় প্রতিদিন মা যশোমতী সাজিয়ে দেয়। তাই বলি বধূ, আজ যখন আমি তোমায় পেয়েছি, আজকে আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দেব। এই বলে কি করেছে না, চন্দ্রাবলী আপন বধূকে দিয়ে আজ মনের মতো করে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে লক্ষ্য করে। আজ চরণেতে আলতা দিল বহনে কাজল, 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 চরণেতে আলতা দিল বহনে কাজল। আচ্ছা মাগো কি বলছি, চরণে আলতা বহনে কাজল, কিন্তু মাগো আমরা কাজল কোথায় করি? কাজল আমরা কোথায় করি? চোখে কাজল করি, কিন্তু প্রাণ গোবিন্দের চোখে কাজল দিচ্ছে না। দিচ্ছে কোথায়? ঠিক বহানা অর্থাৎ মুখের মধ্যে। কত সুন্দর করে সাজাচ্ছে। চরণেতে আলতা দিল বহনে কাজল, চরণেতে আলতা দিল বহনে কাজল, চরণেতে আলতা দিল বহনে কাজল, চরণেতে আলতা দিল বহনে কাজল। লোক মুছিয়া ধনে সিঁদুর পরাইলা, লোক মুছিয়া ধনে সিঁদুর পরাইলা, লোক মুছিয়া ধনে সিঁদুর
হয়েছে বিবাহ সভা হয়েছে আগে সামনাগর সেজেছে বিবাহ সভা হয়েছে বাবা কিভাবে সাজাচ্ছে, চরণে মালা দিয়েছে, বহালে কাজল দিয়েছে, আর কি করছে না কপালের চন্দনটা মুছে দিয়ে সিঁদুরটা লাগিয়ে দিয়েছে। হরি বল, কিভাবে সাজাচ্ছে। তোমাকে সাজানো হচ্ছে যখন হবে, এই আপনাদের মতো মায়েদের দেখে না একটা জিনিস না চেয়ে থাকতে পারছে না। চাইবো গো, একটা জিনিস চাইতে ইচ্ছে করছে, চাইবো দেবেন তো? ভয় লাগছে না তো যে পিয়ালি মা এসেছে, যদি বেশি অঙ্কের টাকা পয়সা কিছু চেয়ে বসে? ভয় লাগছে না তো? বেশ, চাই তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, ওই জন্য মনের সাহসী বলছেন হ্যাঁ চাও না, অসুবিধা নেই। মাগো, হ্যাঁ যেটা ভেবেছেন সেটাই। একটু হলো ধরি, সংসার ধরি, আর আমার বাবার একটু হরি ধরি, তাই গৌর হরি হরি হরি। আর কিভাবে সাজাচ্ছি? আজি গলে বন ফুলের মালা কিবা শোভা তাই, গলে বন ফুলের মালা কিবা শোভা তাই, গলে বন ফুলের মালা কিবা শোভা তাই, গলে বন ফুলের মালা কিবা শোভা সভা হয়েছে, সভা হয়েছে, আজ সামনাগর সেজেছে কিবা সভা হয়েছে, সামনাগর সেজেছে কিবা সভা হয়েছে, ভগবানকে কিভাবে সাজাচ্ছে দেখুন। গলায় বলে ফুলের মালা পরিয়েছে, মাথাতে মুকুট পরিয়ে দিয়েছে, এমনি ভাবে সুন্দর করে সাজাচ্ছে। আর কি করছে না, কুঞ্জের ভেতর থেকে একখানে নীল শাড়ি এনেছে, ওই নীল শাড়ি এনে বধূকে পরিয়ে দিয়েছে। আর চন্দ্রা বলে আপন বধূকে পেয়ে আজ কি করছে, সমাজে জড়িয়ে ধরেছে। এইভাবে প্রাণ গোবিন্দ আমার চন্দ্রাবলী করছে, সারা বিশ্বে জাগরণ করছে। আর এইদিকে কেশরপন্থী রাধা রানীর কি অবস্থা। রাধা রানী তার প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা ললিতা, আমার বধূ তো বংশের ধ্বনি করে গেল, আমার বধূ তো মাথা দিয়ে গেল যে আমার মধ্যে আসবে আসবে বলে, তাহলে কেন এখন এলো না বলতে পারিস? ললিতা, আমি কি কোন অপরাধ করেছি? বধূকে সেবা দেব বলে আমি বীর স্বর নবনী সাজিয়ে রেখেছি, বধূর গলায় মালা দেব বলে আমি অনুরাগের সুতো দিয়ে মালতী ফুলের মালা রেখেছি, বধূর কপালে দেব বলে আমি চন্দনকে বন্ধন করে রেখেছি।
বধুর গুণসিদ্ধির জন্য আমি তাম্বুল রেখেছি। আমি সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বসে আছি। প্রাণ গোবিন্দ আসবে বলে কথা দিল, তবুও কেন আমার বধূ এখন এলো না? বলে যে সজনী, আমার বধূ তো কথা দিয়ে কথা রাখে, তবু আমার বধূ কেন এখনো এলো না? ওরে সজনী, ওরা রে, তুই এইভাবে মন খারাপ করিস না। এই দেখ না, তোর বধূ তোকে যেমন কথা দিয়েছে, দেখবি তোর বধূ ঠিক তোর কুঞ্জে আসবে। তুই এইভাবে কাঁদিস না। যেমন তোর বধূ বংশে ঘড়ি ঘড়ি কথা দিয়েছে, ঠিক তোর বধূ তোর কুঞ্জে আসবে। ওরে না না, ওই দেখ ঋষি যে অর্থ হয়ে যায়, এরপর আমার বধূ কখন আসবে বল? আমার বধূ তো বুঝি আর আসবে না। রাধারানী বলছো রে, বললো আমার বধূ যদি আসতো তো এতক্ষণে চলেই আসতো। ওই দেখ ধীরে 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 ঋষি যে পোহায় যাচ্ছে, ঋষি শেষের পথে হয়ে যাচ্ছে, তুই এখনো তো এলো না। রাধারানী বলছে রে, আমার বধূ আর আসবে না। এই দেখতে 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 যখন ঋষি ফুরায়ে গেল, যেই না প্রভাত হয়েছে, সেই প্রভাতকালে প্রাণ গোবিন্দ চন্দ্রাবলী কুঞ্জ ছেড়ে রাধারানীর কুঞ্জের দিকে গমন করলেন। আচ্ছা মাগো, প্রভাত আগে না সকাল আগে গো? প্রভাত আগে না সকাল আগে? কি গো মায়েরা? হ্যাঁ, একটু জোরে বলুন না। প্রভাত আগে, এই তো আমাদের পাড়াতে দুজন আছে দাদা ভাই, একজনের নাম প্রভাত আর একজনের নাম সকাল। সকাল হলো বড়? আচ্ছা, হরি বল। তাহলে মানে প্রভাত আগে, তাই তো? সেই প্রভাতকালী প্রাণ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে ছেড়ে প্রভাতকালী ধাবিত হল। চন্দ্রাবলীর সনে কুসুম সায়নে সুখে ছিল চন্দ্রাবলীর পানে কুসুম সায়নে চন্দ্রাবলীর সনে সুখে ছিল চন্দ্রাবলীর সনে কুসুম বদনে সুখে ছিল হাতি উঠিয়া ভয় ভীত হইয়া আইল রাধার প্রভাতে ভয়ে ভীত হইয়া আইল রাধার কাছে হাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার কাছে রাধারানীর